নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী আবার আপনাদের কাছে চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজ বাড়িতে বানাচ্ছি একটু চিকেন সসেস। চিকেন সসেস তো বাইরে ফ্রোজেন কিনতে পাওয়া যায়, কিন্তু আমি একটু বাড়িতে বানিয়ে রাখতেই পছন্দ করি। এটা অনায়াসে ফ্রিজেতে 20-25 দিন ভালো করে ডিপ ফ্রিজে রাখা যেতে পারে। চিকেন কিমাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। তারপর ওর মধ্যে মেশাচ্ছি নুন, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আমার কাছে বাড়িতে ছিল না, তাই আমি শুকনো লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে 1 চামচ মতো আদা রসুন বাটা, যেরকম আপনার চিকেনের পরিমাণটা হবে সেই অনুযায়ী দেবেন। আর তাতে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা, দুটো একদম সমান সমান মাপের। আসলে একটু আমার ক্যামেরাটা নড়ছে, কেন আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম, স্ট্যান্ডে লাগানো হয়নি, তাই ধরেছিলাম বলে একটু ক্যামেরাটা নড়ে যাচ্ছে। এটা দিয়ে দিলাম ময়দা 1 চামচ। আর আপনারা যদি কেউ ডিমটা না দিতে চান তো দিতে পারেন, না দিতে পারেন। আমি ডিমটা দিয়েছিলাম, ডিমটা দেওয়াও যেতে পারে, না দেওয়াও যেতে পারে, অসুবিধা থাকলে দিতে হবে না। দিয়ে আবার ভালো করে ঘুরিয়ে নেবেন। এটা কিন্তু বাড়িতে বানিয়ে রেখে দেবেন, খুব সুবিধে হয়। যখন তখন সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও আপনি একটু ভেজে দিতে পারেন, বা চাউমিন বা ম্যাগির সাথেও দিতে পারেন, সকালে পাউরুটি ব্রেকফাস্টের সাথেও খুব ভালো লাগে খেতে কিন্তু। তারপর এরকম পেস্ট করে হাতে একটু তেল লাগিয়ে এরকম লম্বা লম্বা করে শেপ দিতে হবে। শেপ দিয়ে যে অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকগুলো আছে এরকম চৌকো করে কেটে নেবেন। নিয়ে ঠিক আমি যেভাবে মুড়ছি, যেরকম আমরা আগে লজেন্স মুড়তাম, দেখুন লজেন্সের যেরকম মোড়ক হয় সেভাবে এরকম করে মুড়ে নিতে হবে। বেশ একটু শক্ত করেই মুড়তে হবে, কিন্তু এটা তো জলে ফোটাতে হবে, তার ভেতরে জল ঢুকে যাবে। দেখুন এরমভাবে পাকিয়ে পাকিয়ে মুখটা একটা শেপ দিয়ে দেবেন ওরমভাবে। এবার যেরকম আপনার মনে হবে সাইজ দেবেন, ছোট বড় সেটা সম্পূর্ণটাই আপনাদের মানে ইচ্ছা মতো হবে। আমার মনে হয়েছে এই সাইজটা, আমার কোনোটা বড় হয়েছে কোনোটা ছোটও হয়েছে, খুব একটা একদম সমান মাপের একদম হয়নি। এরকমভাবে বানিয়ে নেবেন সবগুলো। হাতে একটু তেল লাগিয়ে নেবেন, যাতে মাংসটা হাতে লাগবে না, ওটা তো কাঁচা মাংস, তো হাতে লেগে যেতে পারে পেস্টটা। যেহেতু ময়দাও রয়েছে কর্নফ্লাওয়ারও রয়েছে, একটু তেলটা একটু হাতে বেশি করে লাগিয়ে রাখবেন, কিন্তু খুব সফট হবে। এইভাবে সবকটা আমি বানিয়ে নিয়েছি, এভাবে আপনারা বানিয়ে নেবেন। তারপর একটা কড়াইতে জল দিয়ে জলটা একটু ফুটতে দেবেন, হালকা গরম হলেও চলবে, তার মধ্যে সসেসগুলো দিয়ে দেবেন। দিয়ে মিনিট 10-15 মতো ফোটাবেন, একদম ফুল ফ্লেমে ফোটাবেন। আর এদিকে আমি একটু ফ্রিজে এক্সট্রা করে বরফ বসিয়ে রেখেছিলাম, কেননা এটাই ফুটে গেলে এটা নাবিয়ে এর ওপরে বরফ জল দিতে হবে, সেটাও আপনাদের সাথে দেখিয়ে দেবো। দেখুন এইভাবে একদম ফুল ফ্লেমে 10-15 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবেন, যাতে মাংসগুলো আর কি সেদ্ধ হয়ে যাবে। এরকমভাবে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে একটা ফ্ল্যাট ডিশের মধ্যে রেখে দেবেন, রেখে তার উপরে বরফ বা বরফ জল এরমভাবে দিয়ে দেবেন। দিয়ে এটাও 10 মিনিট মতো এরকম ঠান্ডার মধ্যে রেখে দিতে হবে। রেখে তারপর একটা একটা করে ঠান্ডা হয়ে গেলে একটা একটা করে ছাড়িয়ে ওই অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকগুলো ফেলে দেবেন। দিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে সুন্দর করে রেখে দেবেন, রেখে একদম ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন খাবেন তার আগে কিছুক্ষণ আগে বার করে সুন্দর করে হালকা করে ফ্রাইং প্যানে অয়েল ব্রাশ করে ভেজে নেবেন। খুব ভালো লাগে খেতে, আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়, দারুণ, খুব মানে সুবিধে হয়। পনির তো ভীষণ ভালো লাগে, আমাদের সবাইয়েরই খুব ভালো লাগে। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ।